ছোলার ডাল এক এক বাড়িতে এক এক রকম বানানো হয়। আমাদের বাড়িতে যেভাবে বানানো হয় সেটা দেখাচ্ছি। ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ, নুন, তেল আর লঙ্কা দিয়ে প্রেসারে সেদ্ধ করতে দিলাম। ফার্স্ট যখন সেদ্ধ করতে দিলাম তখন সেদ্ধটা পুরোপুরি হয়নি। যখন নামিয়ে দেখলাম তখনও সেদ্ধ করা বাকি আছে। তাই একটু গরম জল দিয়ে তার মধ্যে আবার দিয়ে দিলাম আর প্রেসার কুকারে এবার সেদ্ধ করে নিলাম। এই সেকেন্ডবার যখন সেদ্ধ করলাম একদম সুন্দর নরম হয়ে গেছিল। পাশে কড়াইতে আমি ঘি, সর্ষের তেল, তার মধ্যে তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কাজু কিশমিশ আর ছোট করে কাটা নারকেলটাকে ভেজে নিয়েছি। ব্রাউন হওয়ার আগেই নারকেল আর কাজু কিশমিশটাকে তুলে নেবেন। আমার এখানে স্লাইট ব্রাউন হয়ে গেছে। যদি এগুলো দিয়েই রান্না করা হয় তাহলে কিশমিশটা গলে যাবে আর সবগুলো কালো হয়ে যাবে। এবার সব কিছু উঠিয়ে রেখে তার মধ্যে দিয়ে দিয়েছি হিং ফোড়ন। যদি আপনাদের মনে হয় হিং খাবেন না তাহলে দেবেন না, কিন্তু ছোলার ডালের মধ্যে হিংটা খেতে খুবই ভালো লাগে আমাদের। তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা যে ডালটা ছিল সেইটা আর পরিমাণ মতো জল। এই যে জলটা আমি ব্যবহার করলাম সেটা কিন্তু গরম জল দিয়েছি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই সময় যদি আমি ঠান্ডা জল দিতাম তাহলে রান্নাটা হতে অনেকটা লেট হতো। এর মধ্যে দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন আর একটু গুড়। আপনারা চাইলে মিষ্টির পার্টটা স্কিপ করতে পারেন। ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি যদিও ভালো লাগে, তার জন্যই মিষ্টি দেওয়া আছে। এখানে চিনিও ব্যবহার করতে পারেন। দেখুন নিচটা লেগে যাচ্ছে, এই মশলাগুলো যখন আমি দিচ্ছিলাম নিচটা বসে গেছে, তাই এটা না কন্টিনিউয়াস নাড়তে হবে। এবার যে কাজু কিশমিশ আর যে নারকেল ভাজাটা ছিল সেটা অ্যাড করে দিলাম। আপনি চাইলে ডালের জলটা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারেন। আমি যেহেতু লুচি বা পরোটার সাথে করব তাই একটু ঘন ঘন থাকলে অসুবিধা নেই। এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা আর একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি গুঁড়ো করা। বাইরে যেসব রেস্টুরেন্টে খাবেন সেখানে কিন্তু এই ভাজা মশলাটা দেওয়া থাকে। আর দিয়ে দিয়েছিলাম আদা বাটা, সেটা আমি স্কিপ করে গেছি। আর নামানোর আগে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিন ছোলার ডাল।